আমি শতরূপার কাছে আসবো এই কারণেই, শতরূপারা মানে বিজেপি একটা ন্যারেটিভ প্রচার করছে যে ফিশ ফ্রাই ন্যারেটিভ। অনেকে বলছেন শতরূপা যে আসলে আরজি করের আন্দোলনের পালের হাওয়া কেড়ে নিয়েছিল এই সিপিআইএম, ডিওয়াইএফআই, এসএফআই, আবার এই যাদবপুরে ঢুকতে না পেরে ওর ফিশ ফ্রাই ন্যারেটিভ দিচ্ছে বিজেপি। অয়ন, যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে যখন কথা বলতে হয় না, আর আমার মানে ব্যক্তিগতভাবে আমার ভীষণ খারাপ লাগে। তার কারণ তুমি হয়তো জানো, এরা প্রদীপ্ত জানে, ডক্টর নিমাই সাধন বোস একসময় মানে আমার দাদু একসময় যাদবপুর ইউনিভার্সিটি হিস্ট্রির হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন, এবং ওনার অসম্ভব ভালো সম্পর্ক ছিল ছাত্রদের সঙ্গে। তো সেখানে ইরিসপেক্টিভ অফ পার্টি যেখানে সেখানে যদি মানে ছাত্ররা এই লেভেলে গিয়ে একটা অধ্যাপকের সঙ্গে, মন্ত্রীর সঙ্গে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের সঙ্গে এই লেভেলের যদি একটা অশান্তি করে, সেখানে আমার মনে হয় বিয়ন্ড পলিটিক্স এটা প্রত্যেকের ধিক্কার জানানো উচিত। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও দেখতে হবে যে এই এখনকার ছাত্ররা শিখেছে কার কাছে। আজকে মুখ্যমন্ত্রী স্বয়ং যে জেপির গাড়ির ওপর যেভাবে নৃত্য করেছেন, সেই একই জিনিস ইন এ ডিফারেন্ট ভার্জন এসএফআই স্টুডেন্টসরা করছে। এবং তুমি যদি দেখো আজকে এন্টায়ার মানে দুদিন শনিবার থেকে আজ অব্দি যে কটা টিভি ফুটেজ, প্রত্যেকটাই একটা মানে গ্লোরিফাইড বা ভিজুয়াল এফেক্ট, যেটা প্রদীপ্ত বারবার বলছে যে ভিজুয়াল অপটিক্স, একটা গ্লোরিফাইড সিবলিং রাইভালরি। ও বলেছে না এ আগে করলো, ও বলছে না আমি আগে করলাম। এই নিয়ে দুটো পার্টির লোকজন লড়ে যাচ্ছে। অফিসিয়ালি দুটো পার্টি সেরকম কোনো স্টেটমেন্ট আমরা পাচ্ছি না, তার কারণ দুজনেই একই কথা বলছে। এ বলছে আচ্ছা তুমি মেরেছো মন্ত্রীকে, আমার এত লোক, অরূপ বিশ্বাস যেরকম বললেন যে আরে আমাদের 1 মিনিট লাগবে এতগুলো লোককে ফোন করে ঘেরাও করতে। কেন? আজকে একটা লট অফ স্টুডেন্টস তারা শিক্ষামন্ত্রীর কাছে গেছে, হুএভার দ্য শিক্ষামন্ত্রী মেবি, এটা একেবারে ডিনাই করার জায়গা নেই যে হি ইজ এন ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, উনি মন্ত্রী। ওনার কাছে এরা প্রতিবেদন দিতে গেছিল কি যাই দিতে গেছিল, শিক্ষামন্ত্রী গাড়ি থেকে নেবে করেছে। আবার শিক্ষামন্ত্রীর গাড়িকে ইট পাটকেল মারার কালচারটাও কিন্তু সিপিএম এর এবং তৃণমূলের। তুমি বলো জেপি নাড্ডা যখন আমাদের এলেন, তার উপরও যেরকম ইট বৃষ্টি হলো। তোমরা বাবুল সুপ্রিয়র কথা বলছে, বাবুল সুপ্রিয় তখন আমাদের কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, গভর্নর স্বয়ং রেস্কিউ করতে এসেছিলেন। কিন্তু আরো ঘটনা আছে যাদবপুরে রিসেন্টলি। আজকে যাদবপুরে স্পেশালি এসএফআই যদি কিছু পছন্দ না হয় কেউ ঢুকবে না। আজকে তোমার নিশ্চয়ই মনে থাকবে অগ্নিমিত্রা বা রূপা, আমার খুব একটা মনে নেই, শ্যামাপ্রসাদের উপর একটা লেকচার দিতে গেছিল, উইচ ওয়াজ আ কমপ্লিটলি এ পলিটিক্যাল একটা প্রোগ্রাম। সেইখানে তাদের ঘেরাও করে মানে এমন হেনস্থা করা হলো, আমার মনে আছে ওরা ফোন করছে যে আমরা এখান থেকে বেঁচে ফিরবো কিনা আমি জানি না। আমি আরো বলছি, আজকে যে সৃজন খুব ভালো বললো, দরদ দিয়ে বললো যে গ্রামের ছেলেরা আসে এক মানে এক স্বপ্ন মানে ভরে চোখে ভরে স্বপ্ন, তারা এখানে ক্যারিয়ার করতে চায়, কিন্তু সেই রকম গ্রামের ছেলেরাও র্যাগিং এর শিকার হয়, ওপর থেকে নিচে পড়ে যায়। এসএফআই ছেলেরা কিন্তু ঢুকতে দেয়নি। এবং তৃণমূলকে আমি এখানে এক ফোঁটা ছাড়তে পারছি না, তার কারণ তৃণমূল এটার জন্য সিঙ্গুলারলি দায়ী যে এখনো অব্দি তুমি যেটা বললে ইলেকশন হয়নি, আজকে ছাত্রদের কথা তারা শোনেনি, সেজন্য এই জিনিসটা ভলক্যানো হিসেবে করেছে। আমরা কেন ফিশ ফ্রাই বলছি, তার কারণ আমরা কোথাও একটা দেখছি যে এটা গ্লোরিফাইড সিবলিং রাইভালরি, দুজনে লড়ে যাচ্ছে। এখন সত্যি সত্যি শুধু আরজি কর বলে না, আরজি করের পালের হাওয়া ওরা কেড়ে নিয়েছে, এটা তৃণমূল কেড়ে নেবার চেষ্টা করছে। সেটার উপরেও তুমি বলো আজকে 1 বছর পর, নির্বাচনের আগে বা 24-এর নির্বাচনের আগে আমি সেটাই বলছি, আমি বলেছে বারবার বাইনারি, আমি সেটাই বলছি। অয়ন একটা লাস্ট সেন্টেন্স, আগে বাইনারির প্রশ্ন তুলছে, আমি আসছি একটা সেন্টেন্স শুধু। আজকে এক্স্যাক্টলি 12 মাস বাকি আছে, হয়তো তুমি জানো মানে ট্র্যাক রেকর্ড অনুযায়ী ফার্স্ট উইক অফ মার্চের মধ্যে নেক্সট ইয়ার ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাবে। তো এখন থেকে দুটো পার্টি জানে আজকে সিপিএম কে কোনো সেন্সিবল লোক আর ভোট দিয়ে ফেরত আনবে না, এবং তৃণমূলেরও ভীষণ ভয় ধরে গেছে, যেজন্য এতদিন চলো ভুতুরে ভোট, অমুক ভোট তমুক ভোট, কাউন্সিলরের রাস্তায় নেমে ভেরিফাই করছে, কি যে ওরা ভেরিফাই করছে আমি জানি না, কিন্তু ব্যাপারটা একই। এই মানুষের আমি এখানে সৃজন, তুমি দীর্ঘদিন, তোমাকে খুব ভালো ছেলে হিসেবে পরিচিত তুমি, এখানে আমার একটা বক্তব্য যে সত্যি তো আমি বাইনারি ফাইনারি তুলে দিচ্ছি, আমি শুধু বলছি শিক্ষামন্ত্রী তার কাছে দাবি থাকতেই পারে। এই যে অধ্যাপকরা, প্রদীপ্তর মতো অধ্যাপকরা, এরকম 3000 3500 অধ্যাপক সেখানে গিয়েছিলেন,
তাদেরকে তুই তোকারি করা হয়েছে। আমাদের রিপোর্টার যারা ছিলেন ওখানে বলেছেন যে তুই তোকারি করা হচ্ছে, শিক্ষামন্ত্রীর গাড়িতে জুতো ছোড়া হচ্ছে, লাঠি পেটা করা হচ্ছে, কাঁচ ভেঙে দেওয়া হচ্ছে। এটা কি যাদবপুরের পড়ুয়াদের কাছ থেকে আশা করেন সাধারণ মানুষ? এত রকম কথা হয়েছে, আমার গুলিয়ে গেছে। বিজেপির অবস্থা দেখে খারাপ লাগছে। এত কথা বলছে কিন্তু বাংলায় ভোট কমছে, দেশে ভোট কমে গেছে, সেই ফ্রাস্ট্রেশন বেরিয়ে পড়ছে। যাই হোক, আমি বিজেপির কথার প্রেক্ষিতে খুব বেশি সময় নষ্ট করব না। কিন্তু এটা ঠিক তো যে শিক্ষামন্ত্রীর গাড়ির কাজ ভেঙেছে, আরো বিভিন্ন রকমের একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা সকলে দেখেছি। একটা কথা আমি বলছি যে এগুলো আমি নিন্দা করে দিতে পারি, যাদবপুরের ছাত্ররা খুব খারাপ করেছে আমি বলে দিতে পারি, যদি আমি এই বিষয়ে শিওর হই যে এই গোটা গন্ডগোলটা যাদবপুরের ছাত্ররাই করেছে। আমি যে জায়গাটায় আসার চেষ্টা করছি, তৃণমূলের একজনও নেতা, মন্ত্রী, মুখপাত্র কেউ এটার উত্তর দিচ্ছেন না গত 3 দিন ধরে। আই রিপিট, শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয় ওয়েবকুপার অ্যানুয়াল জেনারেল মিটিং এ মধ্যমগ্রামের টিএমসিপি নেতা কি করছিল? এই যে বাইরের লোককে নিজেরা ফিট করে ঢুকিয়ে ভাঙচুর করিয়ে দেওয়া, গন্ডগোল করিয়ে দেওয়া, এটা আমরা আরজি করে দেখেছি, 14ই আগস্ট রাত্রিবেলা দেখেছি, প্রমাণ লোপাটের তাল বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে। এবং তুমি এই যে দেখবে, এই যে বিক্ষোভের ফুটেজ ইত্যাদি তোমরা দেখালে, তার মধ্যে দেখবে আরজি করের কথাটা আছে, লিখেছে। পড়ুয়াদের কিছু ক্ষোভ প্লাস বহিরাগতদের কিছু গুন্ডামি, এই মিলেমিশে কি সিচুয়েশন তৈরি হয়েছে সেটা বলা কঠিন। এইভাবে একটা সুইপিং স্টেটমেন্ট করে দাও, এটা পুলিশকে ধরে ধরে বার করতে হবে যে বাইরের কারা এসেছিল এবং তাদের রোল কি ছিল, শিক্ষামন্ত্রীর সাথে কারা ঢুকলো। অবশ্যই যেটা হয়েছে সেটা তো খুব, কেউ বলবে না খুব ভালো হয়েছে, কিন্তু এইটাও ফিল করতে হবে অয়নদা, যে এর আগে এই কয়েকদিন আগে আমি দেখলাম শিক্ষামন্ত্রী কোন একটা মিডিয়াতে বললেন যে বিকাশ ভবনে টাইম দিয়েছিলাম এসএফআই কে, ওরা আসেনি। শিক্ষামন্ত্রীর পদে থেকে যদি এই ধরনের অসত্য কথা বলতে থাকেন, কি বলা যায় বলতো? বিকাশ ভবনে ঠিক আছে। সৃজন, তোমার ওই বক্তব্যটা গুরুত্বপূর্ণ, সেটার উত্তর আমি এর আগেও পাইনি। প্রদীপ্ত, ঢুকেছিল কি না, তৃণমূলের বহিরাগতরা ঢুকেছিল কি না, কেন ঢুকেছিল, ঢুকলে পরে? আমি তোমাকে প্রথমে একটা কারেকশন করে দিই দাদা, তুমি যাকে অভিনব বসু বললে সেটা অভিনব, হ্যাঁ আমি শুধু বলে দিই, তারপর তুমি বলবে ওটা অভিনব বসু নয়। বলো। বলছি, আমি ডিস্টার্ব করবো না, প্রদীপ্তদাকে এইটা একটু ব্রিফ করে দিলে ভালো হয়। আমি আজকে একটু আগে একটা প্রেস মিট করেছি, নিউজ 18 এর করেসপন্ডেন্ট ছিলেন সম্ভবত, এখানে দেবাংশু গতকাল করা ভিডিওটির ফাঁকগুলো, ওটাকে আসলে খানিকটা মিথ্যাচারই করা হয়েছে, আমি এই শব্দটা ব্যবহার না করতে পারলেই খুশি হতাম। সেটা আমরা একটা পাল্টা ভিডিও বার করে সেটাই দেখিয়েছি, যেটা নিউজ 18 এর বুলেটিনেও আছে। ইন্দ্রানুজি মন্ত্রীর গাড়ির তলায় ধাক্কা খাচ্ছে, কোনো স্কুটি ফুটিতে ধাক্কা খায়নি। তুমি বলো প্রদীপ্তদা। আমি চলো, বহিরাগত আমি স্টিক করে আছি, বহিরাগত। আমি আবারও বলছি, ওটা অভিনব বসু নয়, ওটা অন্য কোনো ছেলে। অভিনব বসু ওকে, ঠিক আছে, আমার ঠিক পাশে শুয়েছিল, আমি যেটা বলার চেষ্টা করছি, বহিরাগত বা অভ্যন্তরের লোক, ইন্দ্রানুজকে নিয়ে কথা হচ্ছে। ইন্দ্রানুজের ওই 2টো নাগাদ যে পোস্টটা, ফেসবুক পোস্টটা, সৃজন একটু পড়ে দাও, তার লাস্ট 3টে লাইন, আমি বলছি বারবার করে সৃজন অভিযোগ করে আসছে মধ্যমগ্রামের তৃণমূলের ছাত্র পরিষদের লোকেরা কি করে আসছে, ওই জেলার তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা কি করে ঢুকলো। একটু বলে নি, আমি আবারও বলছি, ইন্দ্রানুজ লাস্ট 2টো লাইন ফেসবুক পোস্ট দুপুর 2টো নাগাদ, সেখানে বলছে যে এখানে 1500-র বেশি তৃণমূলের গুন্ডা ঢুকেছে, 1500-র বেশি তৃণমূলের গুন্ডা। ও শুধু মধ্যমগ্রামের কথা বলছে, তার মানে 1500 গুন্ডা ঢুকিয়ে দিয়েছি আমরা অধ্যাপকদের সবাই। পয়েন্ট 1। পয়েন্ট 2, সেখানে বলছে যে আপনারা যারা গণতান্ত্রিক মনস্কতা সম্পন্ন, মানবাধিকার রক্ষার, তারাও আসুন, বহিরাগতকে আমন্ত্রণ করা হচ্ছে। কিন্তু দাদা কোথাও একটা ছবি দেখাও যে বহিরাগতরা মন্ত্রীর কাজ ভেঙেছে, বহিরাগতরা সিপিএম কে মেরেছে বা এসএফআই কে মেরেছে, বহিরাগতরা অধ্যাপকদের মেরেছে। আমি এই পয়েন্টে আমি তোমার কথাই বলিনি ভাই, তোমার লোকেদের সময় তুমি বলবে। আমার বক্তব্য হচ্ছে পয়েন্ট কোনটা, যে বহিরাগত ঢুকেছে, বাট আমরাও তো বহিরাগত, সেই হিসেবে আমরাও তো বহিরাগত। ওয়েব কুপার কনভেনশন, সেখানে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা কি করছে? আবার বলছি, তৃণমূল ছাত্র পরিষদের লোকেরা কি রিসার্চ স্কলার হতে পারে না, ভলেন্টিয়ার হতে পারে না?
আজকে সিপিএম এর ডিওয়াইএফআই এর সভা হচ্ছে, সেখানে এসএফআই এর আমি ছেলেরা ছেলেগুলো যেতে ভূমিকায় পারে। জানি না। মধ্যিখানে বলতে দিও না ভাই প্লিজ। তুমি আজকে এসএফআই করো, সিপিএম এর সভায় তোমাকে যদি ভলেন্টিয়ার করতে বলা হয় তুমি ভলেন্টিয়ার করবে না? ফলে সব কথার অন্যদিকে মানে নিয়ে যেও না। মাঠটা মেরেছো, দুঃখ প্রকাশ করার বদলে বলছো তুমি ভিড়ের মধ্যে মিশে গিয়েছো। আমি তো ইনফরমেশন দিতে গিয়েছিলাম। ফলে ন্যারেটিভ সেটের আগে ব্রাত্য বসুর ওপর যে শারীরিক নির্যাতন হয়েছে, যেভাবে মানে 30-এর বেশি অধ্যাপক, মহিলা অধ্যাপককে, আরে সেজে এসেছে বলে মনে হচ্ছে যে মহিলারা সেজে গুজে আসছে, আহা দেখো কি ধরনের অধ্যাপিকা। এই ধরনের বাক্য যারা বলছে, তোমার মুখ থেকে একবার নিন্দা বেরোচ্ছে না ভাই? তুমি তো বলছো আমি সময় শেষ হয়ে আসছে, আমি সৃজনের কাছে আসবো। তবে কুণাল ঘোষের আজকে টুইটটা, সরি এক্স হ্যান্ডেল বা ফেসবুকের নিয়ে তারপরে আসবো সৃজনের কাছে। তার আগে শতরূপাকে জিজ্ঞেস করবো যে শতরূপা, ভোট কমে যাচ্ছে, সেই ভয়ে এখন এই বাইনারি সৃষ্টি কি? সংক্ষেপে জানতে চাইবো। না, আমাদের ভোট কমছে কি না সেটা তো আমাদের ইন্টারনাল ব্যাপার, আমরা পরে দেখব, পরে অ্যানালিসিস করবো না। সৃজন অফকোর্স বলতেই পারে, কিন্তু যারা বলছে তাদের আবার ভোট একেবারে মাইনাসে চলে গেছে, তো সে নিয়ে আমারও বলার, এই পরিপ্রেক্ষিতে বলার কিছু নেই। কিন্তু এই বাইনারিটা সেটা আমরা বলছি ঠিকই, কিন্তু তুমি মিলিয়ে নাও না। এখনো দুজনে মিলে জাস্টিফাই করে যাচ্ছে। প্রদীপ্ত বলছে না না এরা বাইরের নয়, সৃজন বলছে না না বাইরের, তাহলে বাইরেটা কনফার্ম। মানে অ্যাকচুয়াল সিচুয়েশনটা যেটা এতটা ভলেটাইল হয়ে গেছে, সেটা কিন্তু দুজনের মধ্যে কেউ আইডেন্টিফাই করছে না। আমি আবারও বলছি, ব্রাত্য বাসু আমরা জানি হি ইজ রুড, হি ইজ আ ক্রিমিনাল, চোর, সব আমি মেনে নিলাম। এটা আমার কথা নয়, আমি বলছি আরে সৃজনরা বলছে, এসএফআই বলছে, গাড়িতে লিখছে, সব আমি মেনে নিলাম। সে তৃণমূলের মন্ত্রীরা অসংখ্য লোকজন চোর, কিন্তু দে আর স্টিল ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। তাদের উপর ইট বর্ষণ করা ইজ নট আ সলিউশন। তাদের সব একদম ভোট করে বের করে দাও। কুণাল ঘোষ সমাজ মাধ্যমে পোস্ট করলেন এবং ইন্দ্রানুজ সম্বন্ধে লিখলেন। ইন্দ্রানুজ পোস্ট করেছিলেন বুদ্ধবাবু মারা যাওয়ার পরে। আর কি লিখেছেন আমি পড়তে পারবো না, কারণ একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী তো, এবং বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু সেখানে প্রশ্ন তুলেছেন যে মোহাম্মদ সেলিমকে তার কাছেও একেবারে পড়ে যেতে হচ্ছে, দেহ নিয়ে পড়ে যেতে হচ্ছে, শরীর নিয়ে পড়ে যেতে হচ্ছে শুধুমাত্র যে রাজনীতি করার জন্য। সৃজন, নিশ্চয়ই এই পোস্টটা তুমি দেখেছো বা পড়েছো। প্রথমত মানে যেহেতু প্যানেলে আছেন, আমাকে এটা রেসপন্ড করতেই হবে। যারা ঐশী ঘোষের মাথা ফাটিয়েছিল, যারা জেএনইউ থেকে নাজিবকে গুম করে দিয়েছিল, যারা গোটা ভারত জুড়ে শিক্ষাঙ্গনগুলোতে গাজোয়ারি চাপিয়ে আনছে, তাদের মুখে এইসব কথা মানায় না, ছেড়ে দাও। নাম্বার 2, টুকরে গ্যাং থাকবে, তাদের এইভাবেই ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু তোমরা যেরকম ভাবে ইট বর্ষণ করছো লোকের উপর, একটা ন্যারেটিভ হচ্ছে যাদবপুরে টুকরে টুকরে গ্যাং, যাদবপুরকে কেন্দ্র করে মিলে যাচ্ছে। জেএনইউর সঙ্গে তুলনা করা যায় না। জেএনইউতে যেটা হয়েছিল সেটা দেশ বিরোধী কাজ হয়েছিল, ঝগড়া নয়। শেষ করতে হবে। 2 নম্বর কথা হচ্ছে যে এই ছেলেটি বাচ্চা ছেলে, ফার্স্ট ইয়ারে পড়ে, ও এসএফআই বিরোধী বিভিন্ন রকম কথা, শুধু যাদবপুরের ভিতরে কট্টরভাবে পরিচিত এসএফআই বিরোধী, সিপিআইএম বিরোধী, সোশ্যাল মিডিয়ায় লিখেছে, এর আগে যাদবপুরের দেয়াল টেয়ালেও লিখেছে, এরকম অসংখ্য প্রমাণ আছে। আমার দুটো কথা হয় না, এক হচ্ছে একটা ফার্স্ট ইয়ারের বাচ্চা ছেলে, সে তার মতো করে ঠিক বুঝুক ভুল বুঝুক, সে একরকম বুঝে সে কতগুলো কথা বলছে, সে আমার বিরুদ্ধে খারাপ ভাষাতেই বলছে, এটা হলো অপরাধের দাড়িপাল্লায় একদিক। আরেক দিকে হলো একজন 3বার 4বারের ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, রাজ্যের মন্ত্রী, তিনি তার গাড়ির তলায় সেই বাচ্চাটিকে প্র্যাকটিক্যালি চাপা দেওয়ার মতো একটা সিচুয়েশন করছেন। তাহলে দুটো অপরাধের মধ্যে কোনটা বেশি গুরুতর, এটা আমার প্রশ্ন রইল। দ্বিতীয়ত ইন্দ্রানুজের সাথে অভিনব নামে এক এসএফআই কর্মী, রাসেল নামে এক এসএফআই কর্মী, তারা আহত হয়েছে। আমরা কিন্তু শুধু অভিনবর কথা বলছি না, সে এসএফআই করে বলে। আমরা বিলক্ষণ জানি যে ইন্দ্রানুজ এসএফআই বিরোধী এবং অভিনব এসএফআই এর পক্ষে। আমরা এখানে আলাদা করছি না, কারণ প্রশ্নটা গণতন্ত্রের, প্রশ্নটা ছাত্র ভোটের। আমি দর্থহীন ভাষায় বলছি, প্রদীপ্ত মুখোপাধ্যায় যদি কোনোদিন স্বচ্ছ ছাত্র ভোটের দাবি করে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় চলে যান, তাহলে আমরা প্রদীপ্ত মুখোপাধ্যায়ের জন্য পথে নামবো। বগটুইতে যখন তৃণমূলের হাতে তৃণমূল খুন হয়েছিল, রাজনৈতিক ব্যক্তিত্ব গণতন্ত্রের পক্ষে ওখানে গিয়েছিলেন, তার নাম মোহাম্মদ সেলিম।
আমি 20 সেকেন্ড প্রদীপ্ত তোমার জন্য ধার্য করতে পারি। আমি একদম স্বচ্ছ গণতন্ত্রের নামে যে অস্বচ্ছ, অসাংবিধানিক, অশালীন আচরণ করা হলো সে নিয়ে কোনো বক্তব্য নেই। গণতন্ত্রের আন্দোলন অধ্যাপকদের সবাই কেন দুইজনের কথা বললো, দুইজন আমার দুই পাশে ছিল, আমি মধ্যিখানে ছিলাম। আমি নিজে অভিনবর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছি ভাই দ্রুত সুস্থ হয়ে ওঠো, অভিনব অস্বীকার করবে না। রাসেল বলছে বা আমার কিচ্ছু হয়নি, আমার কোনো পায়ে লাগেনি, একটা গ্যাসের ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ফলে আমি পুরোটা সামনে থেকে দেখেছি। এই ব্যক্তিগত কনভারসেশন বলছে কারা অয়ন? যাদের শীর্ষ নেত্রী বলে যে গুন্ডা পোষে, মনে করি গুন্ডা পোষে, যে নির্বাচনের দাবি পড়ুয়ারা জানাতেই পারেন, শিক্ষামন্ত্রীর কাছে জানাতে পারেন, কিন্তু আমি প্রথম দেখলাম, অনেক দেখেছি এরকম রাস্তার ধারে বেআইনি পার্কিং কাঁটা লাগিয়ে দিয়েছে পুলিশ। এই প্রথম দেখলাম শিক্ষামন্ত্রীর গাড়ির চাকায় চেয়ার ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই প্রথম দেখলাম শিক্ষামন্ত্রী যাদবপুরের মতো জায়গায় শিক্ষামন্ত্রীর গাড়ির হাওয়া খুলে নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় ছাত্র চলে গেছে, এটাও আমরা প্রথমবার দেখলাম বাংলার ইতিহাসে। এটাও বলো, গোটাটা চলে যায় নাকি নাকি নাটকের নাট্যকারের কাছে নাটকের মাধ্যমে নিজের আমাদের রাজনীতির দরবার, জনতার দরবার। অনেক ধন্যবাদ তিনজনকেই, অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ।